আজকে এই নবগ্রাম সেবক সঙ্গে আমরা সকল গুণীজনকে একসাথে মঞ্চে পেয়েছি এবং একই সাথে বহু গুণী মানুষকে আমরা দর্শক আসনে পেয়েছি। আমরা যে গর্বিত যে আজকে এরম একটা অনুষ্ঠান আপনাদের সামনে আমরা পেশ করতে পারছি। আজকে আমাদের এই বৈঠকি আড্ডায় আমরা নববর্ষকে বরণ করে নেব। আমরা বিভিন্ন ধারার গান এখানে রেখেছি, তার সাথে থাকবে নৃত্য, তার সাথে থাকবে আবৃত্তি, থাকবে শ্রুতি নাটক, সব মিলিয়ে আমাদের আজকের পরিবেশন বর্ষবরণ 1433। নতুন প্রভাত মানে শুধু সূর্যের আলো নয়, এটা আমাদের আশা, স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক, যেখানে প্রতিটি মানুষ নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায়, প্রতিটি মন জেগে ওঠে নতুন উদ্দীপনায়। আজ আমরা ডাক দিচ্ছি, জাগো জাগো নতুন প্রভাতে, জাগো সাহসে, জাগো সত্যে, জাগো মানবতার আলোয়।
শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। দেখুন, আমাদের এই বৈঠকে শুরু হলো নতুন প্রভাত, কিন্তু এখন তো আক্ষরিক অর্থে প্রভাত নয়। তাও আমরা ধরে নিচ্ছি আমরা এখানে বৈঠকিতে বসেছি সকাল থেকে, তাই আমরা প্রথমেই নববর্ষে প্রথমেই প্রভাতকে আমরা ডেকে নিলাম। তাহলে আমরা শুরু করি। আপনারা সকলেই জানেন রবীন্দ্রনাথের কবিতা জুতো আবিষ্কার, সেটাকে ছোট্ট একটি নাট্যরূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখি আপনাদের ভালো লাগে কিনা। একদিন হবু চন্দ্র রাজা তার ববু চন্দ্র মন্ত্রী, আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি। ধরে আনতে বললে সে তো কোষে বেঁধে আনে, কাজেই যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সেপাই বলল রাজার হুকুম আজ তোমাদের ছুটি, আকাশ বলল আমি তোর সকাল সকাল উঠি, গাছের পাতায় আলো মাখাই নদীকে দি ঢেউ। সেপাই বলল আজ থেকে সব করবে অন্য কেউ। হুঁশিয়ার! মহাময়ী মহারাজ সমুদ্র হিমাচল একছত্র অধিপতি শ্রী শ্রী হবুচন্দ্র রায় বাহাদুর রাজসভায় প্রবেশ করছেন। মন্ত্রী মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক। মন্ত্রী, ও মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো, বেশ ভালো। আজ রাজা মশাইকে বড়ই চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন? রাজ্যে তো কোনো সমস্যাই নেই, তাহলে আপনার চিন্তার কারণটা কি? হ্যাঁ মহারাজ, তাহলে আপনি কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আমি সমুদ্র হিমাচলের রায় বাহাদুর, অথচ আমারই রাজ্যে ধুলি কিনা আমারই পা দুটোকে মলিন করছে। না 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 না, এ আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ? এ আপনার মনের ভ্রম, আপনি অযথা চিন্তা করছেন। না 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 না, এ আমার মনের ভ্রম নয়। আমারই রাজ্যের মাটি কিনা আমারই পা মলিন করছে। এ কি সোজা কথা? শীঘ্রই এর এক প্রতিকার করুন। কিন্তু রাজ্যে যদি ধুলোই না থাকে, তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়? কথাটা কিঞ্চিত সত্য, তবে আগে বিদায় করো ধুলি, তারপর হবে পদধূলির পথ, নইলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলো হবে। যদি আমরা মাটিকে জল দিয়ে ধুয়ে দিতে পারি, তাহলেই তো আর ধুলো হবে না মহারাজ। কিন্তু সারা রাজ্য জল দিয়ে ধোয়াতে গেলে তো অনেক জল লাগবে। পুকুর, বিলে, খালে আর জলই থাকবে না। মহারাজ, আমরা যদি ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি। বাহ, খাসা বলেছ।
চমৎকার, তাহলে সবাই মিলে লেগে পড়ো কাজে। मार झाड़ू मेरे झेटिए भी देखो, मार झाड़ू मेरे झेटिए भी देखो, যত আছে নোংরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার ছেড়ে তুই বল কি ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो, যত আছে নোংরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার ছেড়ে তুই বল ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो। থামো না, আরে মন্ত্রী, ও মন্ত্রী, কি হচ্ছে সব? তোমাকে কি এর জন্য বেতন দিয়ে পুষে রেখেছি? শীঘ্রই রাগ বিহিত হোক। মহারাজ, তাহলে জল দিয়ে সব ধুয়ে ফেলা হোক। যা করতে হয় করুন। চন্দ্র তাহার নাম, ভারতের দিশর দিল্লিতে তার ধাম। প্রধানমন্ত্রী তার গোপচন্দ্র শুভ নাম, বুদ্ধিতে ভীষণ ধার ঈশ্বরা তার নাম। এক যে ছিল রাজা গোপচন্দ্র তাহার নাম, ভারতের দিশর দিল্লিতে তার ধাম। মশাই শুনুন, এই দেশটা ভীষণ ধুলোয় ভরা, একটা কিছু করুন। চলতে ধুলো, ফিরতে ধুলো, হাতে পায়ে ধুলো, খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো। তাড়াতাড়ি কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। মন্ত্রী মশাই বললেন একটু সবর করুন। পরে দিন লাখানে ঝাড়ুদারের ঝাড়ুর ধার, উঠলো যে ধুলোর ঝড়, প্রাণ রাখা যে দায়। রাজা মশাই তখন ক্যাবিনেট মিটিং ডেকে বললেন আপনারা বার করুন উপায়। ছি 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 ছি, এ তো সারা রাজ্য কাদা কাদা হয়ে গেল। সব কটাই গণ্ড মূর্খ। শুনে রাখো, এর যদি এক উপায় বার করতে না পারো, তাহলে সব বেটাকে শুলে চড়াবো। মহারাজ, আপনাকে যদি একটা ঘরে বন্দি করে রাখা যায়, তাহলেই তো আর আপনার পায়ে ধুলো লাগবে না মহারাজ। আহা, কি বুদ্ধি! মহারাজ যদি ঘরেই বন্দি থাকে, রাজ্যটাকে চালাবে শুনি। আচ্ছা, গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি, তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাওয়া যাবে? অন্য কোনো উপায় ভাবতে হবে। মহারাজ, একটু
উপায় আছে, যদি মুচিকে খবর দেওয়া যেত, ও যদি কোনো উপায় বার করতো। ঠিক আছে, খবর দাও তাকে। যথাজ্ঞা মহারাজ। বলুন মহারাজ, কি জন্য আমায় তলব করেছেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না, সেরকম কোনো ব্যাপার না। ধুলো তাড়াতে তো অনেক উপায় বার করা হলো। এ ব্যাপারে তোমার কি মতামত? এত সহজ উপায়, এর জন্য এত কিছু করার দরকার নেই মহারাজ। বটেই, তবে শুনি সে উপায়। যদি আপনার চরণ দুটো চামড়া দিয়ে ঢেকে দেওয়া যায়, তাহলে তো রাজ্য ঢাকার দরকার নেই মহারাজ। এও কি হবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার শুলে ছড়ানো হবে। এ মুচির ষড়যন্ত্র। থামুন 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 থামুন, তুমি নির্ভয় তোমার কাজ শুরু করতে পারো। এবার দেখুন মহারাজ। বাহ, এ তো চমৎকার দেখতে। একটু হেঁটে দেখুন মহারাজ। বাহ, আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। মহারাজ, এর কি নাম হবে এটা? জুত করে পড়ে আছি, তাই এর নাম হোক জুতা। জয় মহারাজ অবুচন্দ্রের জয়, জয় মহারাজ অবুচন্দ্রের জয়। একদিন হবু চন্দ্র রাজা তার ববু চন্দ্র মন্ত্রী, আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান সন্ত্রী। ধরে আনতে বললে সে তো কোষে বেঁধে আনে, কাজেই যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ দেখুন, এই বৈঠকি আড্ডায় প্রচুর প্রচুর হাততালি পড়বে, কিন্তু এই হাততালিটা পরে দেবেন। তার কারণ এখানে যারা উপস্থিত আছে আমি ডেকে নিচ্ছি একটুখানি। যারা রাজার নর্তকী আমি নামগুলো বলে দিতে বলি। সৌমভি ব্যানার্জি, কৃত্তিকা দাস। এবারে আমি এদের কাছে যাব, এদেরকে বলো পরিচয় দিতে। মন্ত্রী, এর নামটা বলবে? নামটা? দিবিশা দাস। আচ্ছা, আমাদের পণ্ডিত? আধ্যা পাল। সভাসদ? স্নিগ্ধতা পাল। রাজা? দেবরাজ ভট্টাচার্য। মুচি? সুবয়ন ব্যানার্জি। শুনলেন তো? এবার আমি একটা কথা বলিনি, তারপর আপনাদের ভেতর থেকে মনে হবে, আমরা বলছিলাম না প্রাণ আছে, এখনও প্রাণ আছে। সকলে বলছিল নবগ্রাম সেবক সংঘকে আমরা প্রচণ্ড ভালোবাসি। দেখুন, ভালোবাসাটা কখন থেকে শুরু হয়। এই যে দেখছেন মন্ত্রী, এর ডান হাতের আঙুল পরশুদিন বাস্কেটবল তুলতে গিয়ে ভেঙে গেছে। ভাঙা হাত, ব্যান্ডেজ, মঞ্চে দাঁড়িয়ে নাটক করছে। এই যে দেখছেন পণ্ডিত, তার 102 জ্বর গত দুদিন ধরে, তা সত্ত্বেও আজকে সে মঞ্চে এসছে। এই যে দেখছেন রাজা, এই রাজা কিন্তু পুরো নাটকটা কখন গান আছে কখন কি আছে তার এই ছোট ছোট ভাই বোনদের সেই লিড করে নিয়ে গেছে। এই যে দেখছেন মুচি, এ কিন্তু পুরো রিহার্সালে সবাইকে জমিয়ে রাখতো এবং
সব সময় জিজ্ঞেস করতো কখন রিহার্সাল শুরু হবে। আমি কাকে বাদ দিলাম? সভাসদ। কেন দিলাম জানেন? আপনারা ভাবুন, আমি এখন বলবো সভাসদ সম্বন্ধে। ওকে আমরা চেয়ারে বসে অনুষ্ঠান করেছি, কেন জানেন? 103 গায়ে জ্বর, জলপট্টি দিচ্ছিল, শুধু কাঁদতে কাঁদতে বলেছে আমার নামটা কেটো না, আমি মঞ্চে দাঁড়াবো। আচ্ছা, এই বৈঠকি আড্ডা তো অনেক কিছু চলবে, বাচ্চারা তো খেলতে যাবে, কারণ আমরা প্রভাত থেকে শুরু করেছি, তাই ওদের খেলতে পাঠিয়ে দিই, তারপর ওরা স্কুল যাক, আবার সন্ধেবেলা চলে আসবে। চলো তোমরা খেলতে যাও। আমরা খুব গর্বিত, আমরা বাঙালি, আমরা খুব গর্বিত যে আমাদের ভাষা বাংলা। তাই জন্য আমাদের পরবর্তী নিবেদন এই বাংলার মাটিতে জন্মানো এবং বাংলার মাটিতে ফিরে আসতে চাওয়াকে উল্লেখ করে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে এক শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো এক কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত মায়া হাওয়াতে ভাসে, কোথায় বলো এত গো ফুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
মাসের 13 পাবন বলো কোথায় আছে? মেঘের ঘনা ওঠে ওঠে ময়ূরী কোথায় নাচে? 12 মাসের 13 পাবন বলো কোথায় আছে? মেঘের ঘটা দেখে এমন ময়ূরী কোথায় নাচে? কোথায় বলো এত স্বপন ধানের খেতে দোলে? কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে? কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়? এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বাংলা আমার গর্ব, আমার পরিচয়। এই ভালোবাসা যেন চিরদিন অটুট থাকে। বাংলা যেন চিরকাল বেঁচে থাকে আমাদের প্রাণে। পার্শে মাছকে ধুয়ে জিরে বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুখে ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, 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 বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। দেখুন, আমাদের এই বৈঠকে আড্ডায় বাংলার মাটিতে আমরা জন্ম বারবার নিতে চাই, সেটা জানালাম। বৈঠকে আড্ডায় আমরা আবার বাংলা জন্মাতে চেয়ে বাঙালি হিসেবে নিজেদের গর্বিত ভেবে আমরা মাছের রাজা ইলিশ তাই নিয়েও একটা আমরা অনুষ্ঠান রাখলাম। আমরা এবারে সত্যি একটা খুব ভালোবাসার জায়গায় চলে যাচ্ছি, তার কারণ আমরা বাংলার কথা বলছি, আমরা ইলিশ মাছের কথা বললাম, আর সত্যিকারের আমরা প্রচণ্ড ভালোবেসে আমাদের এই বাংলাকে আমরা হৃদয়ে রেখে দিয়েছি। তাই আমাদের পরবর্তী নিবেদন অবশ্যই বাংলাকে হৃদয়ে রেখে।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। এই গানের প্রতিটি লাইনে মিশে আছে দেশপ্রেম, আবেগ আর গভীর ভালোবাসা। এই গান আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কোথায়, আমাদের পরিচয় কতটা গভীর, আর এই মাটির সঙ্গে আমাদের বন্ধন কতটা অটুট। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহে হাসি, ললাট নেত্র আগুন বড়। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। তাই এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল ছলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল ছলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ওগো মা, ওগো মা। দারুণ 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 পরিবেশন। চলুন শুনে নিই আমাদের পরবর্তী নিবেদন এই বৈঠকে আড্ডায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। এই কয়েকটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আত্মপরিচয় আর গর্ব। এই গান আমাদের শেখায় নিজের ভাষাকে ভালোবাসতে, নিজের সংস্কৃতিকে সম্মান করতে, আর গর্ব করে বলতে আমি বাঙালি।
খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাপি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে ভেবে গীত করি, বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, দীপ্ত তীরধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি, বিনম্র শ্রদ্ধায় মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার কাছাকাছি থাকার স্বপ্নটাকে আমরা এভাবেই যেন রোজ দেখতে পাই, যাতে ধর্মের ঊর্ধ্বে গিয়ে, পোশাকের ঊর্ধ্বে গিয়ে, জাতের ঊর্ধ্বে গিয়ে আমরা সকলেই একসঙ্গে বলতে পারি, ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। ইমান চিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।
আপনারা শুনছেন বৈঠকি আড্ডা, দেখছেন, আশা করি ভালো লাগছে। আমাদের আজকে এই বৈঠকি আড্ডায় আমরা একটা দিক আমরা দেখি পাকা দেখা। পাকা দেখায় কি হয় সেটা আমরা একটুই মঞ্চ থেকে দেখে নিই। তার আগে এই পাকা দেখা শ্রুতি নাটকটায় যে দুজন অংশগ্রহণ করছেন তারা এই মঞ্চে উপস্থিত রয়েছে, সুদীপ এবং দিয়া। মিউজিকে ওরা খুব পরিচিত। আমাদের সবার প্রিয় কবির কাকু আছে, যার নামটা না বললেই নয়, মানে কবির সুর চৌধুরী, আপনারা সকলেই চেনেন। আজকে এদের এই পাকা দেখায় উনি। তাহলে কাকু শুরু করি আমরা। পাকা দেখা, রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, আবহ সঙ্গীতে কবির সুর চৌধুরী। শুরু করছি আজকের শ্রুতি নাটক পাকা দেখা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখতে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তা আমার নাম্বার পেলেন কোথায়? কেন, আপনার মাই তো সেদিন আমাকে আপনার সেল ফোন নাম্বারটা দিয়েছিলেন, আর বলেও ছিলেন শুভর সঙ্গে যদি কোনো কথা থাকে তুমি বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে ভারী পছন্দ হয়েছে। আর আপনার? আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। একটা কথা আছে, আমার না আপনাকে কিছু জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা কি টেলিফোনে হয় নাকি? আমি না একদিন আপনার বাড়ি যাব। বাড়ি? সে কি, সেটা কি ঠিক হবে? আচ্ছা, লোকেরা কি বলবে বলুন তো? কেন, লোকের ভাববার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়াও করলেন, তারপর নগদ টাকার কথাটাও তো বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা দারুণ হয়েছিল। জানেন, ইলিশ মাছটা গঙ্গার ছিল, 1700 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাদের খুশি করা তো আমাদের কর্তব্য। বাবা, ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাকে বলুন তো কবে যাব? বলছিলাম কি, শুনুন না, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। না 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 না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িতে বিয়ের পর যাব সে বাড়িতে একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তার মানে আসবেনই? হ্যাঁ, আসবই। আচ্ছা বেশ, তাহলে নয় রোববারই আসুন। রোববার? ইম্পসিবল, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাই। কিন্তু আমার যে শনিবার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। জানেন তো, আমার ওখানে আবার একটা ইন্টারভিউ নিতে যেতে হবে। তাদেরও না আমাকে খুব পছন্দ হয়েছে। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় আবদার বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত বাবা। আমার বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? ওই সেই জন্যই তো আমি ওই টাকা চেয়েছিলাম। আর ওই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা, চিকেন করবেন না প্লিজ, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। ওহো, আপনাদের বাড়ির কাছে মানিকতলা বাজার না? দেখবেন তো একটু কাঁকড়া টাকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কি বললেন?
কিছু না। আপনার মা, আমার শাশুড়ি মা কিন্তু খুব পার্শে মাছের গল্প করেছেন। পার্শে মাছের ঝালটা আমি অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, তাহলে ঠিক শনিবার চলে আসবেন কিন্তু। আমি কিন্তু অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সাথে রাত্রিটাও জুড়ে দিলেন। ও, আপনার নাম তো শুভ, তাই তো তাই তো। কিন্তু রাত্রিতে আপনার কিসের এত আপত্তি বলুন তো? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন নাকি? আরে আরে, কত কি যে খাবেন। ঠিক আছে, রাখলাম এখন। এসো এসো আমার ঘরে এসো, এসো আমার ঘরে ঘরে। খুলছি খুলছি খুলছি। আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। এরপর গাইলে না উচ্চারণটা ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। আরে ওরম কিছু নয়, ওই এক্সাইটমেন্টে না এরকম হয় জানেন। তবে আজকে না আপনাকে দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না ভীষণ সুন্দর, ফাটাফাটি লাগছে। ওই আপনি আসবেন বললে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু ওই আলমারি ঘেটে ঘুটে দেখলাম সবই পুরনো। তাই পড়তেন। বাজে পয়সা যে কেন খরচ করেন? আচ্ছা, আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ করে হসপিটালাইজ হয়েছেন, তাই মাকে চলে যেতে হয়েছে। এ বাবা, আমার পাশে মাছের আরে, আরে, ঝালটা। মা সব রান্না বান্না করে গেছে। যাক বাবা। চলুন বসা যাক। আপনি না সেদিন আমাকে এক্স্যাক্ট মাইনেটা কিন্তু বলেননি। ওই কেটে কুটে 67,000। পে স্লিপ আছে, আচ্ছা। একবার না ভেরিফাই করে নেব। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? আচ্ছা, কোন কোন কোম্পানির শেয়ার আছে? আরে বাবা, আপনি তো দেখছি একেবারে অফিসের ইন্টারভিউ নিচ্ছেন। কেন, আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলা জিজ্ঞেস করেছিলেন। আর আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেটটা সেদিন দেখতেও চেয়েছিলেন। ও, ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে সমস্ত হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? আরে বাবা, আমি কি করে বলবো? তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের একটু নাইট ডিউটিটা প্রয়োজন। আমার না নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, ওই মাঠ সাহেবের মতো। তাই একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা তুলুন তুলুন তুলুন। ইস, ইস, কি কি কি- কি করছেন? আরে লজ্জার কি আছে বলুন তো? বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারায় আমার চুলটা খুলে দেখবার জন্য বলেছিলেন? বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারাই করিনি। করেছিলেন করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি সত্যি লজ্জিত। আরে লজ্জার কিছু নেই। যা যা জানার আছে আপনিও জেনে নিতে পারেন। আচ্ছা, ভাত খাবেন না? চলুন খেয়ে নিই। একটু পরে চলুন না, আগে একটু বাড়িটা দেখা যাক। আচ্ছা আসুন, এটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, কি সুন্দর করে সাজানো। আচ্ছা, আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, ওই আমার না আবার বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ মলাটের যে বইগুলোর ওই রচনাবলীর কটা খণ্ড? ওই 10-12টা হবে বোধ হয়। আজ্ঞে না মশাই,
ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? ওই বললাম না, বই পড়া আমার একটা নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন, এটা হলো আমার কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া, গল্প। না না, এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা না একটু বাড়াতে হবে। এখানেই তো আমি নাচের ক্লাসটা নেব। কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবে। আরে ওতে অসুবিধা হবে না। সেরকম হলে এই দেয়ালটা একটু ভেঙে দেবো, তাহলেই না স্পেসটা বেড়ে যাবে। ঠিক আছে, আসুন না, একটু বারান্দায় দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই? আমি তো ভাবলাম ওই বউ ভাতের দিন রাত্রে আপনাকে সারপ্রাইজ দেবো। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবারই জায়গা নেই। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? ওই কমন স্পেসের ও পাশে। অ্যাটাচ নয়? ও মাই গড, এবার আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে কি আমি আদি সপ্তগ্রামে আচাতে যাব? কি করি বলুন তো, এখন তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, কাজ করলে হয় না, বেডরুমটা বরঞ্চ বাথরুমের পাশে নিয়ে যাই। জানি না কে বাড়ির প্ল্যান করেছিল। আমি নই। আচ্ছা, রান্নাঘরটা দেখবেন না? না না, আমি যেখানে কোনো দিনও ঢুকবো না, সেই জায়গার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছে। না না, কোনো অসুবিধা হচ্ছে না। আসলে বিয়ের পর তো আমি চাই আমাদের মাঝখানে কেউ থাকবে না। আচ্ছা, আপনি এত কিন্তু কিন্তু করেন কেন বলুন তো? দেখি হাতটা সরান, আরেকটা মাছ দিই। আরে না 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 না, বরঞ্চ আপনি বরঞ্চ আরেকটা নিন। না বাবা, আমার পেট ভরে গেছে। আপনাকে জানেন, নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে বিয়েটা আমাদের আর হবে না। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। ইস, কি আওয়াজ করে খায় বাবা। আরে আস্তে খান, আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। খাওয়ারও একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতের রান্না খুব ভালো, তা বলে অত আঙ্গুল চাটবেন না তো। আচ্ছা, আমাদের কি বিয়েটা হবে না? কেন? ওই সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পরে তো একটা পরীক্ষা নেব, আর তাতে যদি... আবার খেয়ে উঠে পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল, একদম শর্মিলার মতো। বাবা, শর্মিলাটা আবার কি? ওই শর্মিলা ঠাকুর, জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আর আদর? ওই পড়েছি তো, ওই শর্মিলা ঠাকুরের ছবিতে। বাবা, কোনোদিন জড়িয়েও ধরেননি কাউকে? হ্যাঁ, একবার। কাকে? ওই সাধক বামাকাপার মূর্তিতে। বাবা, এবার না আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে আমার মতো কেউ আছে পাগল? না, আমি প্রথম। যাক, এই ব্যাপারে আপনার সাথে একটু মিল পাওয়া গেল। ওই যে খাওয়া দাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? না, এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নিশ্চয়ই নন্দিতার ফোন।
বড় বড় ভয় করছে। যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাখা কথার দিন। মাকে দেব? না না, নিজেই ধরি। যা আছে কপালে নয় থাকবে। হ্যালো হ্যালো, আমি মা বলছি, না সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা এরকম কাঁপছে কেন? সারা শরীর কাঁপছে। আরে আপনার প্রবলেমটা কোথায়? ওই আমার পেট খারাপ, মানে আমার মনটা খারাপ। আরে মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, ওই কাছাকাছি। হ্যাঁ, দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? বাবা, আপনার গলায় কি হলো? জানেন তো, আমি না অনেক ভাবলাম, সব দিকটা ভেবে দেখলাম, জানেন তো হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? ওই আমাদের বিয়েটা। কি বাবা, আমি তাই বলছি নাকি? উফ, এই ছেলেটা কিচ্ছু বোঝে না। আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। সত্যি? হুরে! আরে আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি না খুব ভালো। বাবা, এর মধ্যেই তুমি? না মানে ওই তুমি লজেন্স খুব ভালো। তোমাকে খাওয়াবো বুঝলে। সেদিন কখন বাড়ি ফিরলে? আপনার বাড়ি থেকেই। আর ওই যে জায়গাটা ইন্টারভিউ দিতে গেলে না? কেন যাব বলুন তো? মনের মতো মানুষ তো পেয়ে গেছি। জানেন, আমার না ওভার স্মার্ট ছেলে একদম চাই না, আমার প্রকৃত ভালো মানুষ চাই। শুনুন, এবার কিন্তু আর শর্মিলা বাবা মা খেপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইটা অর্ডার দিই? শুনতে পাচ্ছেন না? আমার বুকে তো অলরেডি সানাই বাজতে শুরুই করে দিয়েছে। নমস্কার। 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 আশ্বিন ফাগুন মাসে পরার ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরার ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরার গাছে নতুন বিয়ের ফুল ফুটিছে।
পাকা দেখাতে হলো, তারপর নতুন বিয়ের ফুলও ফুটলো। এবার আমরা একটু অন্য ধরনের গানে চলে যাব। আমরা বারবার বলছিলাম যে মঞ্চে একই সাথে যখন অনুষ্ঠান চলছে, তেমনি ওই তলায় একই সাথে আঁকাও চলছে। আমি আমাদের সেবক সঙ্গের আঁকার যে দিদিমণি সায়ন্তনী, তাকে ডাকবো। একটু আগে যে আঁকাটা ওখানে ও এঁকেছে সেটা আপনাদের সকলের সামনে আমি একটু তুলে ধরবো ওর হাত দিয়েই। এসো এ বৈশাখ দেখুন, এটা কিন্তু আমাদের সকলের সামনে বসে এখানে অনুষ্ঠান চলাকালীন সমস্ত সাউন্ডকে উপেক্ষা করে এই আঁকাটা সে এঁকেছে। আমি সায়ন্তনীকে বলবো ওখানে সামনে দেখানোর পর অবশ্যই পেছন দিকে একবার ছবিটা দেখানোর জন্য। ছবিটা তুলছে। এবার সায়ন্তনী সবাইকে একটু দেখিয়ে দিলে খুব ভালো হয়। দারুণ দারুণ, খুব সুন্দর। তার কারণ দেখুন, আমাদের এই যে ছবিটাও এঁকেছে খুব ভালো হলো, মানে খুব সঠিক সময় ছবিটা মঞ্চে এসছে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে আমরা পৃথ্বীশের গানে যদি যাই, মিলটা আপনারাই খুঁজুন, ভালো লাগবে। বাজে গোবিনা, এই সুর যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসে, মনকে ছুঁয়ে যায় আর এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে তোলে। এই গান আমাদের নিয়ে যায় অন্য এক জগতে, যেখানে আছে অনুভূতির সূক্ষ্মতা, সুরের মাধুর্য আর অন্তরের নিঃশব্দ কথা। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না না, বাজে গোবিনা, তুম না, বাজে গোবিনা, তুম না, বাজে গোবিনা। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি দানি দা পা রে মগরে সা সা, বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না, বাজে গোবিনা। দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। দুই পারে দুজনায় কাঁদে দুজনায়, কামাগসা
pa pa maga sa maga ni da maga ni da maga ni da maga ni da pa da ni sa sa baje go bina tum na 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 tum na na baje go bina tum ta na 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 tum ta na 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 tum na tum 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 ta na 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 tum na tum na tum na tum ta na tum na tum na tum na tum na tum ta na tum আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে থামলি কেন বাজা। দেখুন আমাদের এই যে সকল মিউজিশিয়ান দেখছেন এরা প্রত্যেকে কলকাতায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এবং এরা আমাদের সাথে অন্তত গোটা 6-7 রিহার্সাল দিয়েছে, যেটা এরা আর কোথাও দেয় না। এবং এরা জোর গলায় বলেছে এটা সঙ্গ বলেই আমরা বারবার এসে এখানে রিহার্সাল দিয়েছি, তার জন্য এটা জোরে হাততালি প্রাপ্য। আরেকটা, এই আমি এখানে বৈঠকিতে এসে কথা বলছিলাম, এরা কেউই জানতো না, আমাদের প্রত্যেকের কাছে এটা একটা অবাক করা বিষয়। আমরা দেখলাম যে বাজে গো বিনা গানের সাথে প্রিয়ঙ্কা হাঁড়ির ওপর দাঁড়িয়ে নাচলো, ওটার জন্য হাততালি প্রাপ্য। শুধু তাই নয়, এই নাচটা ও আজকে সকালেই তুলেছে, এর জন্য জোরে হাততালি প্রাপ্য। আর আমাদের তো চলছে বৈঠকি, চলবে। আমরা এই বাইরে একটু বোধহয় হাওয়া টাওয়া দিচ্ছে, ওই জন্য আপনারা আছেন আমাদের সাথে, আশা করব ভালো লাগছে। আমরা চলে যাই আমাদের
পরবর্তী গানে দেখো দেখো কানাই, এই ডাকে আছে ভালোবাসা, আছে মায়া, আছে এক অপার টান। কানাই যে কখনো দুষ্টু, কখনো স্নেহময়, আবার কখনো সবার হৃদয় প্রিয়। তার হাসি, তার খেলা, তার লীলা সব মিলিয়ে গড়ে ওঠে এক মধুর জগৎ। বৃন্দাবনের কুঞ্জবনে যমুনার তীরে বাঁশির সুরে যখন কৃষ্ণ ডাকেন, তখন রাধার মন ছুটে যায় তারই কাছে। কোনো বাধা, কোনো সমাজের নিয়ম তাদের এই প্রেমকে আটকে রাখতে পারেনি। এই প্রেমে নেই পাওয়ার হিসেব, আছে শুধু দেওয়া আর অনুভবের গভীরতা। রাধার প্রেমে কৃষ্ণ যেমন পূর্ণ, তেমনি কৃষ্ণ ছাড়াও রাধার অস্তিত্ব যেমন অসম্পূর্ণ। তাই তাদের ভালোবাসা আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে হলো বিশ্বাস আর চিরন্তন বন্ধন। এই রাধা কৃষ্ণের প্রেমলীলা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে ভালোবাসার এক অমলিন প্রতীক হয়ে আছে।
বাদল কুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম কোমল নীর সম ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন রূপ জনমিয়া দেখি নাহি হেন রূপ চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত জনু থর থর মধুকুপি হেরি যথা অবশ্য মধু পরশিয়া মনোহর চিত জনু থর থর মধুকুপি হেরি যথা অবশ্য মধু চুয়া চন্দন হারে কুলস যাবাহার চুয়া চন্দন হারে কুলস যাবাহার প্রিয় দিলে কণ্টক জ্বালা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম কোমল নীর সম ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা গুঞ্জিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা। সত্যি অনবদ্য সঙ্গীত, তার সাথে প্রিয়ঙ্কার অনবদ্য পরিবেশন, আমাদের বৈঠকি আড্ডা খুবই জমে উঠেছে। যাই হোক, এবার একটু তালের গানে যাই নাকি? তাহলে যাই। ধিতাং ধিতাং বলে এই শব্দেই যেন লুকিয়ে আছে বাংলার মাটির গন্ধ, গ্রামের উৎসব আর ঢাকের তালে নেচে ওঠা প্রাণের ছন্দ। এই গান শুধু শোনার নয়, এটা অনুভব করার, এটা হৃদয়ের তালে তালে নেচে ওঠার। বাংলার লোকসংস্কৃতির রং, আনন্দের উচ্ছ্বাস আর একসাথে উদযাপনের আনন্দ সব কিছু মিলে তৈরি হয়েছে এক অসাধারণ আবহ। বলে এই মাদলে তাল তোলে আর আনন্দ চলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে আর আনন্দ চলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাঠে ধরা তলে আর হাসির কদলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে করে চাঁদের সীমানায় পারুল ঘণ্টাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। এই বাজারে প্রাণ বিনা আর সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনা কিনা দিনা এই বাজারে প্রাণ বিনা আর সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এই দেশ তোমার আমার, এই আমরা ভুরি খামার আর
এই বৈঠকে আড্ডা খুবই জমে উঠেছে। আমরা শুনলাম দিতাং দিতাং বলে, আর আমাদের প্রথম দিকে শুনেছিলাম যে মাছের রাজা ইলিশ নিয়ে একটা গান। তো অনেকক্ষণ তো রান্নাবান্নার গল্প আমরা শুনি না, এতক্ষণ সবাই বসে আছে, নিশ্চয়ই খিদেও পেয়েছে। তাহলে একটা ওরকম ধরনের গান শুনি, কি বলো বর্ণালী? তাকদম তাকদম শুনলেই মনে হয় কেউ যেন বলছে চল নাচি, আর একটু নাচি, আর একটু নাচি। তাই যারা চুপচাপ বসে আছেন তারা সাবধান, এই পারফরমেন্স দেখে কিন্তু আপনিও নাচতে শুরু করে দিতে পারেন। চলুন জোর হাততালিতে স্বাগত জানাই একদম ধামাকাদার পরিবেশনা তাকদম তাকদম। আমার জীবন জুড়াইলা মাগো, আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালিতে, তোমার মাটির সুরে সুরেতে মেঘনাতে দশ পতারে গান গায়, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের গোল। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের গোল। তাকদুম তাকদুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের সুরেতে, বাজে ঢোল নরম গরম তালেতে। বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের গোল। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের গোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, 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 তাকদুম তাকদুম। আমাদের বাঙালিদের স্বাদের মধ্যে অনেক কিছু পড়ে, আমরা অনেক কিছু ভালোবাসি, অনেক কিছু নিয়ে গান করতে ভালোবাসি। তো এবারই সেরকম একটা কিছু নিয়ে আমরা আমাদের সঙ্গীত পরিবেশন করবো আর কি। তাহলে সবাই রেডি তো? চলুন শুনে নিই আমরা। এবারের গানটি কিন্তু একদম সিরিয়াস না, কারণ এখানে আছে লাউ, বিভিন্ন মজার কাণ্ড কারখানা। যারা ডায়েট করছেন তারা একটু সাবধান, কারণ এই অনুষ্ঠানটি দেখলে কিন্তু খিদে পেয়ে যেতে পারে। তাই আর দেরি না করে মঞ্চ মাতাতে এবার আসছে একদম জমজমাট পারফরমেন্স সাধের লাউ। লাউয়ের আগা খাইলা ডগা গো খাইলা, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলা ডগা গো খাইলা, লাউ দিয়া বানাইলা ডুগডুগি, লাউয়ের লাউ দিয়া বানাইলা ডুগডুগি, সাধের লাউ ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের
বাধা খাইলাম দাগা তো খাইলাম বাধা খাইলাম গো লাউয়ে বাধা খাইলাম দাগা তো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদে লাউ বানাইলো মোরে বৈরাগী সাদে লাউ বানাইলো মোরে বৈরাগী এত মধু জানে গো জাদু এত মধু গো লাউয়ে এত মধু জানে গো জাদু লাউ কইলাম সঙ্গের সঙ্গী আমি লাউ কইলাম সঙ্গের সঙ্গী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আমি গয়া গেলাম কাশি গো গেলাম গয়া গেলাম গো আমি গয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী হরে সঙ্গে নাই মোর বৈষ্ণবী সাদের লাউ হায় হায় লাউ ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী 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 সাদের লাউ বানাইলো মোরে দেখুন আমরা সব দিকে ছুঁয়ে গেলাম মোটামুটি, কিন্তু বাংলা বাঙালি আর তার সাথে খেলাধুলা থাকবে না, এটা তো হতেই পারে না। আর বাঙালির প্রিয় খেলা মানেই আমরা কি বুঝি? ফুটবল। আর ফুটবল মানেই আমরা বাঙালির কি বুঝি? একদিকে ইস্টবেঙ্গল, আরেকদিকে মোহনবাগান, একে অপরের পরিপূরক। তাই আর দেরি না করে আমরা একটা খেলার গান শুনে নিই। আমরা মোহনবাগান। খেলা মানেই তো জেতা হারা, কিন্তু আজকের এই খেলায় কেউ হারবে না, কারণ সবাই শুধু এনজয় করবে। ক্রিকেটের আউট, ফুটবলের গোল মিস সব ভুলে যান। আজকের এই খেলায় শুধু একটাই নিয়ম, হাসতে হবে, নাচতে হবে আর তালি দিতে হবে। লাঠি বাজি হকি নয়, গুতো গুতি লাঠি নয়, লাঞ্চ টি ব্রেক সময় কাটানো নয়, এ খেলায় নেই গেড়াগো। হাই 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 হাই। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পড়া কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। পুড়ে বড় রোদ্দুরে কাদা মাখো বড়সায়, পুড়ে বড় রোদ্দুরে কাদা মাখো বড়সায়, তবু ভুলে যেতে থাকো অবিচার। হাই 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 হাই। জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল,
সেরা বাঙালির তুমি ফুটবল। আড়াইশো বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নোক দাঁত ভাঙা এক নিত্য সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ। তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো এই ফুটবল। তারি দৌলতে ভাই অমর হয়েছে নাম মোহনবাগান ইস্ট বেঙ্গল। মোহনবাগান ইস্ট বেঙ্গল, মোহনবাগান ইস্ট বেঙ্গল। মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। বলো ভাই, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। চার গোলে যাও তুমি তার বুকে পড়ে বা চার হয়ে গোল করো সে যে হয় মহারাজ। রকে রকে ছড়া ঘরে ঘরে ডাইভোর, রকে রকে ছড়া ঘরে ঘরে ডাইভোর। ইলিশে ঘটিতে রসাতল, হাই 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 হাই। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা, মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি 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 ফুটবল। আচ্ছা, আমরা আমাদের এই যে বৈঠকি আড্ডা তার আমি আগেই বলেছিলাম শেষের দিকে চলে এসেছি। শেষে একটা চমক অবশ্যই আছে। তার আগে বলি যে আমরা শুরু করেছিলাম যে নতুন প্রভাত জাগো, আমরা পয়লা বৈশাখ নববর্ষ সবাইকে আমরা ডেকেছিলাম আনন্দে। আচ্ছা, আমরা এখানে যারা সকলে বসে আছি তারা আমাদের ডান হাতটা যদি এভাবে বুকে রাখি, আমরা রাখি, আমি দেখি সবাই রাখি, সবাই ডান হাতটা তো আমরা বুকে রাখতে পারি। রেখে আমরা যদি সবাই মিলে জোর গলায় বলি যে পয়লা সবার থাক। আমরা কি চাই? যে প্রতিটা মানুষ যেন ভালো থাকে, কেউ যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, আমরা চাই তো। তাই আমরা আমাদের এদিকে তো আমাদের হৃদয় থাকে, আমরা হাতটা রেখে একটু হাতটা রাখি, জোর গলায় বলি পয়লা সবার থাক। তার কারণ এখন মঞ্চে আমরা হয়তো সকলে মিলে একত্রে আমরা সেটাই চাইবো যে পয়লা সবার থাক। কিভাবে চাইবো? চাইবো আমি এবারে, নতুন বছর ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। এক সকলে সামনে থাকে একলা দেখাই তাই পয়লা করে নিলাম তাকে পয়লা নামে চাই। এক সকলে সামনে থাকে একলা দেখাই তাই পয়লা করে দিলাম তাকে পয়লা নামে চাই। পয়লা তোমার চোখের চাওয়া পয়লা ছোঁয়া যেন প্রথম দিচ্ছে হাওয়া প্রথম
নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার খাক বাংলা থাকুক বর্ণমালায় বাংলার প্রাণ সবার ঘরে আলো জ্বালায় নতুন দিনের গান বাংলা থাকুক বর্ণমালায় বাংলার প্রাণ সবার ঘরে আলো জ্বালায় নতুন দিনের গান পয়লা ভাষার অঙ্গীকারে পয়লা পাখার গান পয়লা যেন রাখতে পারে তোমার আমার নাম নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার খাক নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার সত্যি পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার থাক তাই তো আমরা বলি নতুন বছরে তুমি খুব ভালো থেকো স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে টেনো যারা আজও আছে অনাদরে নতুন বছরে বন্ধুতা আরও চাই ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বলা। সত্যি আমরা এই চেতনার আলো সকলের মনে জ্বেলে দিতে চাই আর আমাদের এই বৈঠকি আড্ডায় আমাদের গানে আমরা আরেকবার বলি পয়লা সবার থাক নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার আমাদের বৈঠকি আড্ডায় আমি আগেই বলেছিলাম যে আমাদের শেষের একদম পর্যায়ে চলে এসেছি সত্যি একদম শেষের মুখে আমরা কিন্তু শেষের মুখে একটা চমক থাকবেই আমাদের দুজন নাচের শিক্ষিকা এই মঞ্চে রয়েছেন একজন প্রিয়াঙ্কা সবাই চেনেন আমাদের নতুন এসছেন ববি চক্রবর্তী নতুন মানে শুধু সঙ্গে নতুন নয় নবগ্রামই নতুন এখন দুজন এখানে হয়তো সৃজনশীল নাচ নাচছেন বা ওরা আরও ভালো বলতে পারবে কিন্তু দুজনের ওই নাচের যে ঘরানা বলে সে দুটোই আলাদা আপনারা জানেন প্রিয়াঙ্কা হচ্ছে ওডিসি শিল্পী আর ববিদি কুচিপুড়ি আজকে আমরা এই মঞ্চে একটা ফিউশন এখানে আমরা রাখবো সেই ফিউশনটা পুরোটাই
এই দুটো ঘরানার মেলবন্ধন, মানে ওডিসি এবং কুচিপুড়ির মেলবন্ধন, এবং সেই অনুষ্ঠানটা এখন আমরা দেখব। দিয়ে আমরা আমাদের যে বৈঠকি শেষ করব, তার আগে সেই বৈঠকিতে যারা যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকের পরিচয় আমি করিয়ে দেব। সুতরাং কেউ যাবেন না, থাকুন, তার কারণ আমাদেরও কিছু বলার আছে আপনাকে। এখন ফিউশন। धीरे ना धीरे ना तुम तनन धीरे ना धीरे ना तुम तनन धीरे ना धीरे ना तुम तनन धीरे ना धीरे ना उदन धीम तदन धीम तन धीरे ना उदन धीम तदन धीम तन धीरे ना धीम तनो धनो तनो धीरे ना धीम तनो धनो तनो धीरे तुम तनन धीरे ना धीरे ना 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 उदन धीम तदन धीम तन धीरे ना उदन धीम तदन धीम तन धीरे ना धीम तनो धनो तनो धीरे ना धीम तनो धनो तनो धीरे तुम तनन धीरे ना धीरे ना 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 धीरे ना उदन धीम धीरे ना उदन धीम धीरे ना धीरे ना उदन धीम धीरे ना धीरे ना 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 धीरे ना धीरे ना धीरे ना
কেমন লাগলো আপনাদের? আচ্ছা, আমি এবার সবাইকে বলবো একটু সামনে চলে আসতে। সবাইকে সামনে আসতে বললাম তার কারণ সেবক সংঘের মঞ্চে একসাথে এতজন, সকলে দেখুক। আসুন, সকলে সামনে আসুন, গুনুন, আপনারা গুনুন। আমার তো মনে হয় 50 ছাড়িয়ে যাবে, আমি জানি না। হয় দেখুন, আমি সকলের পরিচয় যাওয়ার আগে একটা কথা বলি। আজকে এই মঞ্চটা কীরকম লাগছে আপনাদের? মঞ্চটা কলকাতা থেকে দুজন শিল্পী এসেছিলেন। তারা আমেরিকাতেই মূলত থাকেন এবং সেখানেই তারা কাজকর্ম করেন। তারা হঠাৎ ছুটিতে এই নবগ্রামে এসে সেবক সংঘের এই মঞ্চটা বানিয়েছেন। তো আপনারা তাদের ধন্যবাদ যদি দিতে চান তাহলে আমরা এখান থেকে বলে দেব। এই অ্যানাউন্সমেন্টটা করলাম আমি এমনি, তার কারণ এই মঞ্চটা বাইরের লোক বানায়নি। এই মঞ্চটা আমাদের সঙ্গের লোকেরাই বানিয়েছে। আমি নামগুলো বলছি, ওখানে একজন বসেও আছে। সুদীপ, দিয়া, সায়ন্তনী, নয়নাদি, প্রসুন্দা, সন্তোষেদি, আমাদের অভিষিক্তা এখানে, এবং নিত্যানন্দদা। এরা সকলের প্রচেষ্টায় এই মঞ্চ আমরা নামাতে পেরেছি। সুতরাং এদের জন্য একটা জোরে হাততালি হোক। কোনো বাইরের লোককে আমাদের এখানে লাগেনি এই ধরনের মঞ্চ করতে। সুজাতা, একটু মঞ্চে চলে আসো। সুদীপ, তরিদ্দা কই? দেখুন, আমি এই জন্য বললাম গুনুন, যে কত মানুষ আমাদের সেবক সঙ্গে। কবিরদা, পরে চলে আসুন। আমি একটু পরিচয় করাই। আমি এক এক করে নাম বলছি। সন্তোষী পালিত শুধু গান পরিচালনা নয়, সমস্ত গানে গলা দেওয়া। আজকে ওনার গলা একটু খারাপ ছিল, তা সত্ত্বেও পুরোটা দিয়েই এখানে করলেন। সৌভিক ব্যানার্জি, আমি কিছুক্ষণ আগেই তার পরিচয় করিয়েছি। সৌরেন গুছাইত, আমাদের সেবক সংঘ থেকেই উঠে আসা শিল্পী। সুপর্ণা ব্যানার্জি, একদিকে যোগাও শেখাচ্ছেন, তার সাথে গানও গাইছেন। সৃজনী দাশগুপ্ত, আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্যা। স্বপ্না মিশ্র, স্বপ্নাদি কই? প্রচুর বকাবকি করতেন। আমরা বলতাম দিদিমণি কেমন লাগছে, আপনার ভালো লাগলে আমাদের ভালো লাগবে। আর প্রচুর খাওয়াতেন আমাদের। আজকে সিঙ্গাড়া, কালকে মিষ্টি, পরশুদিন চা করে নিয়ে আসা। সত্যি স্বপ্নাদি প্রচুর আমরা খুব মিস করব, আমরা সকলে খুব মিস করব। আচ্ছা, ঘুগনিটা বলা হয়নি, স্পেশাল। সীমা চৌধুরী, বর্ণালী গানই করে, কিন্তু তার সাথে আজকে ভাষ্যটাও দারুণ করে গেছে। তৃষা পাল, ফারাক্কা চলে যাওয়ার কথা ছিল, আমি বলছিলাম, কিন্তু সুযোগ পেয়ে চলে এসছে আমাদের এখানে। দিয়া ঘোষ, দিয়াকে আপনারা গান গাইতে দেখেছেন, কিন্তু আজকে আবার তার সাথে শ্রুতি নাটক করতে দেখলেন। আর আমাদের সুদীপ ভট্টাচার্য, এই মঞ্চে দিয়া, সুদীপ, এদের প্রচুর অবদান, প্রচুর খেটেছে এরা। এবং সুদীপ তো অভিনয় বরাবরই করে, ওর বাবাও। আমি যতবার সুদীপের কথা বলি ততবার আমি বলি যে আমরা রমেন ভট্টাচার্য ওর বাবা ছিলেন, যাকে আমরা হারিয়েছি, এবং ওরকম প্রতিভা আমরাই ওরকম প্রতিভা হয়তো খুঁজেই পাবো না। তারই সুযোগ্য পুত্র সুদীপ ভট্টাচার্য, তার অভিনয় আপনারা দেখলেন। নাচে যদি চলে যাই, ববি চক্রবর্তী। ববিদি আমাদের নবগ্রামে বেশি দিন হলো আসেনি, কিন্তু তার মধ্যেও এসেই প্রথম উনি যে কাজটা করেছেন, উনি নবগ্রাম সেবক সঙ্গে চলে এসেছেন। ববি চক্রবর্তী কুচিপুড়ি শেখান। আপনারা কলকাতায় প্রচুর ওনার অনুষ্ঠান দেখবেন, প্রচুর ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। প্রিয়ঙ্কার কথা কি বলবো আমি, বলুন তো? ওকে তো প্রথম থেকে শেষ অবধি পুরোটাই ওর বলতে হয়। প্রিয়ঙ্কার মানে অবদান এই পুরো অনুষ্ঠানে, সেটা অনস্বীকার্য। আমরা চলে যাব রূপসা প্রামাণিক, মিমি বিশ্বাস, অনুষ্কা ঘোষ, পালক সিনহা, হোমাঙ্গিতা ঘোষ। মন মানে জার্সি পরে ঘুরছে, হোমাঙ্গিতা ঘোষ ইস্টবেঙ্গলে জার্সি পরে। প্রিয়া পাল, আদ্রিকা দাস, মুস্কান, ঈশানী চৌধুরী, ঋষিকা দে সরকার, দেয়াসিনী কর, দেবাদ্রিতা বর্মন, সমর্পিতা গুহ, অনুরতি ভট্টাচার্য। আর আঁকার জন্য আমি বলেছিলাম আমাদের অঙ্কনের টিচার সায়ন্তনী দাশগুপ্ত। এরপরে আমার যেদিকে যাওয়ার কথা সেটা হচ্ছে এই যে নিত্যানন্দা সরকারি চাকরি করেন, এবং তার মধ্যেও কিন্তু নিত্যানন্দা আবৃত্তি করেছেন, ভাষ্য করেছেন, মঞ্চ সাজিয়েছেন। এটা জোরে হাততালি হোক। আর আমি অবশ্যই আমাদের মিউজিশিয়ানদের ডেকে নেব একটু সামনে আসার জন্য। মিউজিশিয়ান আমি আগেই বলেছি, আমাদের
দেবময় তো বললামই, এদের সকলে পরিচয় করেছি। এদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, তার কারণ এরা যেভাবে আমাদের সাহায্য করেছে সেভাবে সাহায্য না করলে হয়তো অনুষ্ঠানটা এইভাবে হতো না। আমাদের বৈঠকি আড্ডা, আচ্ছা সুজয়দা কিছু বলবে, তারপর আমরা আমাদের সমাপ্তি ঘোষণা করব। সবাইকে সবাইকে আমাদের পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো আমরা অবিন্দা সবাইকে জিজ্ঞাসা করলো প্রোগ্রাম কেমন লাগছে, আমি একটু অবিন্দাকে জিজ্ঞাসা করব যে আজকের প্রোগ্রাম তার কেমন লেগেছে। দেখুন, আমি একটা কথা বলি যে এই প্রোগ্রামটা করতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি যে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা পারি। আমি বলেছিলাম যে আপনাদের কাছে আমাদের কিছু বলার আছে, তা আমি কেমন লেগেছে বলার থেকে বরঞ্চ আমাদের কথা বলি। আমরা বলি আপনারা সঙ্গে আসুন, আপনারাও বেশি করে সঙ্গে আসুন, তাহলে এরকম অনুষ্ঠান আপনারা বারবার দেখতে পাবেন। যত আপনারা সঙ্গে আসবেন তত আমরা কথা দিচ্ছি এরকম ধরনের অনুষ্ঠান এই মঞ্চ থেকে করব। আচ্ছা আচ্ছা, রিতেশ কোথায় গেল? রিতেশ দে সরকার, একটু মঞ্চে চলে আসো। যতবার আপনারা আসবেন সঙ্গে আমরা ততবার এরকম অনুষ্ঠান করব। আমি বলেছি স্বর্ণাপকে আমি ডেকে নেবো, নয়নাদির নাম বলেছি। নয়নাদি প্রসন্দা আছে? হাত নাহলে হবে না, মঞ্চে আসতে হবে। আমি এটাই সবাইকে বলি যে আপনারা মঞ্চে আসুন। আর সকলের কথা আমরা বলি যে দেখুন, আজকে অনেক সিনিয়র মানুষ আমাদের ওখানে বসে আছেন, এখানে জুনিয়র ব্যাচ হয়তো প্রোগ্রাম করলো। আমরা এটুকু আপনাদের কাছে কথা দিতে পারি, সেবক সঙ্গ তো ভয় নেই, আমরা বুকেই আগলে রাখবো। নয়নাদি প্রচুর কাজ করেছেন, দিন রাত এক করে এখানে স্টেজ সাজিয়েছেন। প্রসুন্দা কই গেল? প্রসুন্দা আসল সময় থাকে না। যাই হোক, আমরা আমাদের সকলে আপনাদের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে আমরা আমাদের বৈঠকি আড্ডা এখানে শেষ করলাম। সকলে সাবধানে বাড়ি যাবেন। শুভরাত্রি। আবার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন।